তো মমতা ব্যানার্জির রাখি পড়ানোর ছবি আমি গোটা বাংলার লোককে ভাইরাল করে দিয়েছি। সে কাউকে 30 লাখ দিচ্ছে, টাকা শুধু তোলে, তৃণমূল তোলাবাজের দল সবাই জানে। এখন এই আমাদের প্রার্থীদের কিনতে গিয়ে বসিয়ে দিতে গিয়ে কাউকে আমি জোড়াসাঁকোর একটা এমএলএ মুসলমান দাঁড় করেছিলাম, তাকে 30 লাখ টাকা দিয়েছে। বাঁকুড়ার ইন্দাসে একটা মুসলিমকে দাঁড় করেছিলাম, তাকে 9 লাখ টাকা দিয়েছে। এখানে একটা ইন্টালি বিধানসভায় একজনকে দাঁড় করিয়েছিলাম, 25 লাখ টাকা দিয়েছে। একজন শিক্ষা ঘোষকে দাঁড় করেছিলাম, তাকে 15 লাখ টাকা দিয়েছে। এরা জীবনে লাখ টাকা একসাথে গুনেনি। তো তাদেরকে প্রার্থী করাটা আমার একটা ভুল হয়েছিল। নতুন দল যারা এসেছিল তাদেরকে ভরসা করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে যে কালকে নির্বাচন হচ্ছে, আপনি জনসাধারণকে কি বার্তা দিতে চান? নির্বাচনে যা বার্তা দেওয়ার গত 2 মাস ধরে দিচ্ছি। নতুন করে কালকে একটাই বলবো যে এই চোরের সরকারটা, চোরের রানী মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করতে হবে। যারা আমরা 142 প্রার্থী দিয়েছিলাম, 25টা পারচেজ হয়ে গেছে, 117 আছে। বাকি কংগ্রেসের আছে, সিপিএমের আছে, আইএসএফ আছে। বিজেপি আর তৃণমূলকে ভোট না দেওয়ার জন্য আমি সমস্ত জনসাধারণকে বলছি। এরা বিজেপির বিটি, অথচ সংবাদ মাধ্যমে একটি খবর ভাইরাল হয়েছে যে নওশাদ সিদ্দিকীকে হারানোর জন্য বিজেপির সাথে ওখানকার তৃণমূলের প্রার্থীর বাড়িতে একসঙ্গে বৈঠক করেছে। আরে এদের কোনো নীতি আগে মমতা ব্যানার্জি কোন টিমের নেত্রী সেটাকে জিজ্ঞেস করুন। 2011 সালে 13ই মে যেদিন মমতা ব্যানার্জির দল মেজরিটি পায়, সেদিন গোটা পশ্চিমবাংলায় আরএসএসের শাখা অফিস ছিল 558টা। আজকে গোটা পশ্চিমবাংলায় প্রত্যেকটা হিন্দু গ্রামে একটা করে আরএসএসের অফিস হয়েছে, 12,500। এই মমতা ব্যানার্জির মদতে। মমতা ব্যানার্জি কিসের জন্য, কোন স্বার্থে অটল বিহারী বাজপেয়ীকে তার হরিশ্চন্দ্র স্ট্রিটের বাড়িতে নিয়ে এসেছিল? অটল বিহারী বাজপেয়ী ওর মা গায়ত্রী ব্যানার্জিকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল। অটল বিহারী বাজপেয়ীকে ও নিজে মমতা ব্যানার্জি প্রণাম করেছিল। মহারাষ্ট্রের নেতা মারা গিয়েছে বাল ঠাকরে, তার ছেলে উদ্ধব ঠাকরে, তাকে এবারেও গত বছরেও রাখি পড়িয়েছে। সে মোস্ট মুসলিম বিরোধী। তার সাথে মমতা ব্যানার্জি রাখি কাকে পড়ায়? হিন্দু সমাজে ভাইকে বোন বা দিদি ভাইকে রাখি পড়ায়। তো মমতা ব্যানার্জি রাখি পড়ানোর ছবি আমি গোটা বাংলার লোককে ভাইরাল করে দিয়েছি যে সে উদ্ধব ঠাকরে, মহারাষ্ট্রের বাল ঠাকরের ছেলেকে রাখি পড়াচ্ছে মমতা ব্যানার্জি। তাহলে এ কত বড় কমনিয়াল, এ কার বি টিম সেটাকে বলুন। আমি এ টিমের ক্যাপ্টেনশিপ করছি, আর বলতে পারেন সি টিমের। সি টিম বলতে বিজেপিকেও কন্ট্রোল করব, মমতাকেও কন্ট্রোল। অমিত শাহকে বলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী তো উনি হয়েছেন 2019 সালে, 19 সালে হয়েছেন তো, তারপরে 24 সাল ভোট হয়েছে। তো এখন পর্যন্ত কার কি লোম ছিটতে পেরেছে স্বরাষ্ট্রমন্ত্রী? এখনও বর্ডার দিয়ে কেন বেআইনি অনুপ্রবেশ হয়? এখনও তাকে কেন বলতে হয় ঘুষপেটি? বর্ডারের দেখার দায়িত্ব তো স্বরাষ্ট্র মন্ত্রকের, আর বিদেশি পাচারকারীকে রক্ষা করার দায়িত্ব যৌথভাবে রাজ্যেরও। বর্ডারকে তারা কোটের বেড়া দিয়ে ব্যারিকেড করার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকেরও, রাজ্য সরকারেরও। দুইজনের সাথে কি আন্ডারস্ট্যান্ডিং আছে? অনেক বর্ডার এখনও আলগা আছে। কুচবিহার থেকে শুরু করে নদিয়ার যেখানে যাবেন, করিমপুরেও যান, অনেক জায়গাতে এখনও বর্ডারের তারা কাটের বেড়া দেওয়া নাই। তার জন্য কে দায়ী? এই স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী, মুখ্যমন্ত্রীও দায়ী।